হ্যালো ফ্রেন্ডস, তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকে আবার একটা নতুন সকাল শুরু হয়েছে। তো নতুন সকাল মানে আমাদের জীবনে নতুন একটা দিন শুরু, নতুনভাবে শুরু। সমস্ত ভুল ত্রুটিগুলো নিজেদের মধ্যে ঠিক করে নিয়ে আবার নতুনভাবে জীবনটাকে শুরু করা, এটাই হচ্ছে নতুন সকাল শুরু, নতুন দিন শুরু, সমস্ত কিছু নতুন শুরু। সমস্ত প্রিয়জনদের সঙ্গে মান অভিমান ঝগড়াঝাঁটি সমস্ত কিছু মিটিয়ে নিয়ে নতুনভাবে একটা সকাল কিন্তু শুরু হয়, বুঝলে তো? তো যাই হোক, এই যে সকালটা শুরু হয় না, শুরুর থেকেই যদি মনটা একটু ভালো থাকে না, তাহলে কিন্তু দেখো অনেকটা ভালো লাগে। কিন্তু শুরুর থেকেই যদি একটা বিরক্তি ভাব নিয়ে আসা যায়, তাহলে কিন্তু মনটা সকাল থেকেই মানে পুরো দিনটাই খারাপ যায়। তো যাই হোক, নতুনভাবে নতুন সকাল একটা শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে রবিবারের একটা সকাল। তো স্বাভাবিকভাবেই রবিবারটা যেহেতু ছুটির দিন, কিন্তু কি বলতো, আমাদের হাউস ওয়াইফ মানে গৃহবধূদের তো ছুটি নেই, আর ছুটি থাকলে হবেই বা কেমন করে? তার কারণ হচ্ছে, যদি আমাদের ছুটি থাকে তাহলে আমরা খাবো কিভাবে, কী বা খাবো বলো? খেতে গেলে তো ছুটি নিলে চলবে না, কারণ ভালো কিছু খেতে গেলে তো পরিশ্রম করতেই হবে। আর ছুটির দিন মানেই হচ্ছে ভালো ভালো কিছু খাবার খাওয়া। তো সবারই পরিবারের সকলের সঙ্গে ভালো ভালো কিছু খাবার খাওয়া, এটাই হচ্ছে ছুটির দিনের আসল মজা। তো আমরা যারা গৃহবধূ আছি তারা কিন্তু ছুটির দিনগুলোতে ছুটি যে খুব একটা চাই তা কিন্তু নয়। আমরা চাই পরিবারের সকলের সঙ্গে সুন্দরভাবে সময়টা কাটাতে। এবং কি বলতো, আসলে হচ্ছে যে ছুটির দিন মানে হচ্ছে যে সমস্ত ঘরের যে সমস্ত মানুষজন বাইরে কাজ করে, তারা ছুটির দিনে ঘরে থাকবে। আর ঘরে থেকে যে সমস্ত বাড়িতে যারা থাকে তাদের সঙ্গে সময় কাটাবে। একটা সুন্দর দিন শুরু হবে, মানে সকাল থেকেই সবারই সঙ্গে সময় কাটাবো। তো এই একটা দিনই তো ছুটির দিন, তারপরে তো আবার সোমবার থেকে টানা একটা রুটিন মাফিক লাইফ শুরু হয়ে যাবে। তো তখন তো আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, আর আমরা গৃহবধূরা আবার সেই ঘরে একা পড়ে যাব। তো এটাই তো হয়। যাই হোক, আজকে আমাদের যে কাকিমাটা কাজ করে সে কিন্তু আসেনি, তাই সকাল থেকেই লেগে পড়েছি শাশুড়ি বৌমা সবাই মিলে কাজে। তো আমার বেশ কিছু শার্ট ছিল, মেয়ের স্কুলের ড্রেস ছিল, তারপরে আমাদেরও জামা প্যান্ট ছিল অনেক কিছু। তো সেগুলো সমস্ত কিছু কেচে সার্ফ দিয়ে, তারপরে নীল জলে ডুবিয়ে তারপরে হচ্ছে সমস্ত কিছু মেলে দেওয়া, এই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি সকাল থেকেই। তো সকাল থেকে তো কাজের একটা বিরাট তোড়জোড় শুরু হয়েছে। আর যে নাইটিগুলো ভিজে যাবে না, তার জন্য আর কি নাইটি ধরে ধরে কাজ করাটা আমার একটা অভ্যাস, জানো তো? কী হয় বলো তো, ওই নাইটিটা জলে এমনিতেই ওই জলে যখন কাচি না, তারপর জল হাতটা দিই আর পুরো নাইটিটা ভিজে যায়। তো যেহেতু এখনও সকালে রাত্রের বাসি কাপড় ছাড়িনি, তো ছাড়বো এবার, তো সেই কারণে ভিজে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ নাইটিটা তো এখনই চেঞ্জ করবই, দিয়ে অন্য নাইটি পরবো, ঠাকুর পুজো করব, এই সমস্ত কাজগুলো শুরু করব। তো দেখো মিলে দিচ্ছি। আর আজকে না কি হয়েছে জানো তো, আমি যখন ভিডিও শ্যুট করছিলাম না, আমার শ্বশুরমশাই কিন্তু দেখেছে। তো এমনিতে যখন ভিডিও শ্যুট করি অতটা মানে গুরুত্ব দেয় না, অতটা জানে না যে ভিডিও করছি কি কিছু, কিন্তু আজকে দেখেছে। তো আমাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, ফোনটা এখানে রাখা কেন? আমি বললাম ভিডিও করছি, তো সেই জন্য আর কিছু বলেনি। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে সকালটা সুন্দরভাবে শুরু হয়েছে। আর আমার শ্বশুরমশাই দেখলে তো ওই হাট করতে গেল আর কি। তো আজকে আমার হাজব্যান্ডের একদমই সময় ছিল না, টিউশন ছিল। আর আমাদের যে হাটটা বসে, তো টিউশন পড়ানোর পর গেলে ওটা অনেক লেট হয়ে যাবে, তো হাটে আর কিছু পাওয়া যাবে না। তো ওই জন্য সবজির বাজারটা করতে গেল। আর আজকে সবজি ছিল, আজকে হয়তো হয়ে যেত, কিন্তু কালকে তো শেষ সোমবার, তো আমাদের এখানে প্রচুর ভিড় হয়। তো কালকে সমস্ত টোটো অটো মোটরসাইকেল সমস্ত কিছু যাওয়া বন্ধ করে দিয়েছে, তো সেই জন্য আজকেই হাটটা করে আনতে হলো। আর এরপরে দেখো আমি নাইটি চেঞ্জ করে নিয়েছি, আর নাইটি চেঞ্জ করে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। তো সমস্ত কিছু কাজ সেরে নাইটি চেঞ্জ করে চুল আঁচড়ে এবার হচ্ছে ঠাকুর প্রণাম করে নেব।
তো প্রণাম করার সময় কি হয় বলো তো, ওই ভিডিও করতে না খুব মানে কীরকম লাগে একটা, তার কারণ হচ্ছে ওই ভিডিওর দিকে মন থাকে। অ্যাকচুয়ালি ঠাকুরকে প্রণাম করার সময় যে ঠাকুরের দিকে মনোযোগ দিয়ে প্রণাম করব, সেই ব্যাপারটা না থাকে না, একটু কীরকম আমার অস্বস্তি বোধ হয়। যাই হোক, এটা আমার পার্সোনাল মতামত, এটা অন্য কাউকে কিছু মানে ভেবে বলছি না। তো আমার নিজস্ব মতামত এটা যে আমার ভালো লাগে না, ওই জন্য আমি ওই প্রণাম করার সময় একমাত্র ভিডিও অন করতে পারি না। তো দেখো, চুল আঁচড়ানোর পরে হঠাৎ করে মনে হয়েছে যে আজকে তো রবিবার, তো মুড়ি খাওয়ার জন্য, টিফিন করার জন্য কি করব, তো একটু ঘুগনি করি। কিন্তু রাত্রেবেলায় যে ঘুগনি মানে মটর কলাইগুলো যে ভিজিয়ে দিতে হয়, সেইটা কিন্তু আগে থেকে যেহেতু প্ল্যান ছিল না, তো সেই জন্য ভেজানো হয়নি। না হলে যদি প্ল্যান থাকে তাহলে কিন্তু রাত্রেবেলায় ভিজিয়ে দেওয়া হয়। তো তাড়াতাড়ি করে এসে আমি ভিজিয়ে দিলাম, যেহেতু দেখলাম অনেকটা দেরি আছে, তো তার কারণে এসে ভিজিয়ে দিলাম। শুধু এমনি ওই বেসিনের মানে সিঙ্কের জলেই ভিজিয়ে দিয়েছি, তারপরে জলটা ধুয়ে ফেলে দিয়ে তারপর ঘুগনিটা করেছি। তো রান্না করার হর হর মহাদেব, জয় শিবশম্ভ। তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? নন্দিতাস কারিগরিতে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। এই দেখো কি দেখছি, দেখো হাঁস, এই যে ওই যে দাঁড়াও ভালো করে দেখাই, যে হাঁসগুলো চলে বেড়াচ্ছে। তো এই হচ্ছে, আর সেই সকালে সার্ফ কেচেছি, তারপরে হচ্ছে গিয়ে সার্ফ কাচা মেলা এই সমস্ত কিছু করেছি। আজকে যে কাকিমাটা আসে, সেই কাকিমাটা কাজ করতে আসেনি, তো বড় মা ঘর মোছামুছি করেছে, আমি সার্ফ কেচেছি, এই সমস্ত কিছু করেছি। তারপরে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি করলাম। তো এই সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো, মুড়ি খাওয়ার জন্য ঘুগনি করেছিলাম, সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। তো পুরোটাই তো আমাদের খাওয়া, মানে পুরোটা নয়, কিছুটা খেয়েছি আর কিছুটা আছে, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন। ফ্রিজে ঢুকিয়ে দিলাম। বাকি আজকে হচ্ছে দেখো, আজকে আবহাওয়াটা দেখো, আবহাওয়াটা কিন্তু এতক্ষণ প্রচণ্ড রোদ ছিল, হ্যাঁ, তো রোদটা চলে গেল। রোদ ছিল, আছে, ও গুমসানি গরম আছে একটা। সকালে তো মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, সেই দেখে আমার হাজব্যান্ড বললো যে আজকে ঘুগনি খাবে, আজকে খিচুড়ি খাবে। তো সেই জন্যে আজকে হচ্ছে আমাদের খিচুড়ি হচ্ছে। আর এই দেখো, আর এই যে দেখো, এটা হচ্ছে ছ্যাঁচড়া হবে, ছ্যাঁচড়া মানে সমস্ত কিছু মিশিয়ে ওই 5 তরকারি টাইপের। আর এইটা হচ্ছে ভাজা, কেঁদুরি আলু এই সমস্ত কিছু দিয়ে ভাজা করেছি। আর এখানে টক হচ্ছে। আর এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে দেখো খিচুড়ি, গোবিন্দভোগ, আতবের গোবিন্দভোগের খিচুড়ি। তো এই তো রান্নাবান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। চলো, অনেকক্ষণ পর এলাম, অনেকক্ষণ পর, সকাল থেকে আজকে টাইম পাইনি। আজকে যেহেতু রবিবার, সেই জন্য আজকে একটু ব্যস্ত বেশি, রবিবার দিন তো একটু ব্যস্ত বেশি। তো সেই কারণে মুখ চোখের অবস্থা দেখো, ঘেমে গিয়েছি। মুখে এগুলো বর্মার মতন হচ্ছে কেন কি জানো, আগে কিন্তু হতো না বর্মা, তো এখন হচ্ছে বর্মা, বুঝতে পারছি না কেন হচ্ছে। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি, খাবার সময় আবার আজকে ভিডিও করব। চলো চলো, এই যে দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে টক, আমের টক, একদম আমাদের কাছে আম অসময়ে ধরেছে, তো সেই আমের টক। আর এই হচ্ছে ছ্যাঁচড়া, বুঝতে পারছো,
কালারটা দেখো, তারা কালারটা একটু দেখায় ভালো করে। এই যে হচ্ছে ছেঁচড়া। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এই যে এখন এই যে এগুলো সব নামিয়ে দেবো আর ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। চলো রেখে দিই, তারপর আবার খাবার সময় আসবো। বন্ধুরা রান্না বান্না করে গ্যাস মুছে এবার স্নান সেরে চলে এসেছি। এখন কটা বাজছে বলো তো? 2টো বেজে গেছে। অন্যদিন কিন্তু 1:30টার মধ্যে আমার সমস্ত কিছু হয়ে যায়, তো আজকে যেহেতু ছুটির দিন তো একটু দেরি হয়ে গেছে। তো এখন বাজছে 2টো। তো এই তো হচ্ছে এবার খাওয়া দাওয়া করে নেবো। স্নান সেরে কোনো রকমে সিঁদুর ঠেকিয়ে, মানে স্নান করার পরে তো সিঁদুর ঠেকাতে হয় যেহেতু, তো সেই কারণে কোনো রকমে সিঁদুর ঠেকিয়ে মানে খাওয়া দাওয়া করবো এবার। তো এই তো আজকের দিন মানে কি বলবো, আর আজকে তো সমস্ত রান্নাবান্না একটু দেরি হয়ে গেল। অন্যদিন কিন্তু খুব মানে স্কুল থাকলে যেহেতু 10টার মধ্যে সারতে হয়, তো 9:45টার মধ্যে সারতে হয়, তো সেই কারণে তাড়াতাড়ি হয়েই যায়। আর আজকে তো সেই চাপটা ছিল না, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো স্নান করার পরে সমস্ত ভিজে জামা কাপড়গুলো মিলে দিচ্ছিলাম, আর মিলে দেওয়ার পরে আর মেঘের অবস্থা দেখো, মনে হচ্ছে জল পড়লেই হয়, কিন্তু তাও ওই হাওয়াতে একটু যায়, একটু শুকোবে, তো সেই হিসাব মতো মিলে দিচ্ছিলাম। আর মিলে দেওয়ার পরে এসে খেতে চলে গেলাম। আর খাওয়া দাওয়াটা কি হয়েছে বলতে, জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, কারণ খিচুড়ি হয়েছিল। আর খিচুড়িটা কিন্তু সবারই খুব ভালো লেগেছে। পরিমাণে অনেকটা হয়েছিল, তো যেটা বাড়তিতে গেল সেটাও ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে আবার পরের দিনকে খাওয়া হয়। মানে বাসি সাধারণত আমরা খাই না, কিন্তু যেহেতু খিচুড়িটা খুব ভালো হয়েছিল, তো ওই জন্য শাশুড়ি মা বললো যে যেটা বাকি থাকবে সেটা ফ্রিজে ঢুকিয়ে দাও। তো এই তো যেহেতু সবারই খুব ভালো লেগেছে, সেই জন্য মানে শ্বশুরমশাই একটু বেশি বেশি খেয়ে নিয়েছে, বললো যে খুব ভালো লেগেছে, ওই জন্য আর কি। আর আমার মেয়ে তো একদম খিচুড়ি পছন্দ করে না, কেন কে জানে। ওর মানে বাবা, মানে বাড়ির সবাই পছন্দ করে, কেবল বড় মা আর আমার মেয়ে বাদ দিয়ে খিচুড়ি পছন্দ করে না একদম। তো আজকে ভালো খাইনি খুব একটা, যার কারণে ওর আবার বিকালে খিদে লেগে গেছিলো, তো সেই কারণে ওকে আবার বিকালে আবার হরলিক্স করে দিলাম। আর কি করব, না খেলেও তো ধরো একদিন তো করতেই হবে না, সবাই যারা পছন্দ করে তারা তো খাবে সবাই, তো সেই কারণে করলাম আজকে আবার। তো বন্ধুরা আজকে প্রচুর কাজ করেছি, কারণ 2 দিনের জামা কাপড় শুকায়নি, সেগুলো সমস্ত কিছু বিকাল থেকে ভাঁজ করেছি, সমস্ত কাজ করেছি, তারপরে সন্ধেবাতি দিয়েছি, এই সমস্ত করেছি, দিয়ে আজকে বিকাল থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো তোমরা তো জানো সন্ধ্যাবেলায় আমি কি করি, ওই একটু চানাচুর মুড়ি বা একটু তরকারি মুড়ি যাই হোক একটু খাই, অল্প একটু করা, জাস্ট একটু টিফিন করি। তো মুড়ি খেয়ে নিয়েছি, তারপরে তো একটু চা, জানো তো এটা সব থেকে আরামের প্রিয় জিনিস একটা, তো চা খেয়ে নিচ্ছি। আর চা খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে অনেক ভালোবাসা দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি যতটা পারবো সুন্দর ব্লগ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। টাটা।